250 মুরগি মাংস নিয়ে নিয়েছি। আমি পকোড়া বানাবো, তার জন্য নুন, কিছুটা হলুদ কালারের জন্য, লঙ্কার গুঁড়ো, সামান্য খাবার সোডা, বেসন 1 বাটি, এর গুঁড়ি, কর্নফ্লাওয়ার, এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি, সামান্য আদা কুচি, সামান্য কেওড়ার জল। এখানে লেবু থাকে, কাগজি লেবু, তাকে দিলেও হবে, তাকে দিলে এটা দেওয়ার দরকার নেই। জল দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে এটা মাখাবো, খুব পাতলা করবো না। আমার আর একটু জল লাগবে, আমি জল দিয়ে ভালো করে এটা করে দেবো, খুব পাতলা করবো না। আমি এই কড়াই পকোড়াটা ভাজা করবো, আমি কড়াইটা জেলে দিয়েছি। কড়াটা তেতে গেছে, আমি সাদা তেলে পকোড়াটা ভাজা করব। সাদা তেল ঢেলে দিচ্ছি, সে জানি তেলটা তেতে গেছে। আমি একে একে পকোড়াগুলো এরকম সাইজ করে করে একটা সাইজকে নেবো, আর একটা একটা করে এরকম করে করে ছাড়তে থাকবো। সবগুলো একে একে করে আমি ছেড়ে দেবো। এরকম সাইজ করে করে ছাড়বো। ডালটা আমি কমিয়ে দেবো, দিয়ে এবার আমি কম জালে ভাজা করবো, নাহলে উপর পিঠটা ছুঁয়ে যাবে, ভিতরটা ভালো ভাজা হবে না, সেই জন্য। আমি এইটা এক পাশটা উল্টে দিব ধরে ধরে। একটু সময় ধরে ভাজা করতে হবে, নাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভাজাটা রাখবো। এক এক করে আমি এগুলো একইভাবে ভেজে নেব। ভালো করে উল্টে দুপাশটা ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকেও দাবিয়ে দিবেন, তাহলে মেসেজ তাড়াতাড়ি তোমাদের কাছে ঢুকবে, আর লাইক শেয়ার করে দিবে।